মূলত পুরস্কার পাওয়ার জন্য কিন্তু আমি কখনোই অনুষ্ঠান করিনি, আমি করেছি আমার দায়বোধ থেকে। বাংলাদেশের টেলিভিশন ও বিনোদন অঙ্গনে এমন কিছু নাম রয়েছে যাদের অবদান সময়ের গণ্ডি পেরিয়ে ইতিহাসে স্থান করে নিয়েছেন। সেই তালিকায় একেবারে শীর্ষে আছেন হানিফ সংকেত, লেখক, পরিচালক, উপস্থাপক, নাট্য ব্যক্তিত্ব হিসেবে যিনি দীর্ঘদিন ধরে দর্শকদের মন জয় করে আসছেন। হানিফ সংকেত তার ক্যারিয়ারের শুরু থেকে ব্যতিক্রমধর্মী চিন্তা, সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে আলাদা পরিচিতি গড়ে তোলেন। তিনি শুধু একজন উপস্থাপক নন, বরং সমাজ সচেতন একজন নির্মাতা, যিনি বিনোদনের মাধ্যমে মানুষের ভাবনা, দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করতে সক্ষম হয়েছেন। তার সবচেয়ে বড় পরিচয় নিঃসন্দেহে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। এই অনুষ্ঠানটি শুধু বিনোদন নয়, বরং সমাজের নানান অসঙ্গতি, দুর্নীতি, কুসংস্কার, ইতিবাচক দিকগুলোকে তুলে ধরে। হানিফ সংকেত অত্যন্ত দক্ষতার সঙ্গে হাস্যরস, ব্যঙ্গ, শিক্ষামূলক বার্তা একই সঙ্গে মিশিয়ে এমন একটি ফরম্যাট তৈরি করেছেন যা প্রজন্মের পর প্রজন্ম ধরে সমানভাবে জনপ্রিয় হয়েছে। ইত্যাদিতে তার উপস্থাপনা ভঙ্গি অত্যন্ত স্বতন্ত্র, সহজ ও সাবলীল ও প্রাঞ্জল, এবং দর্শকদের সঙ্গে তার এক ধরনের আবেগীয় সংযোগ তৈরি হয়েছে, যার কারণে অনুষ্ঠানটি শুধুমাত্র একটি টিভি শো নয়, বরং একটি ম্যাগাজিন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। নাট্য নির্মাতা হিসাবে হানিফ সংকেতের অবদান উল্লেখযোগ্য। তার নাটক এবং সমাজের বাস্তবতা ও মানবিক দিকগুলো ফুটে ওঠে। তিনি সবসময় চেষ্টা করেছেন এমন কন্টেন্ট তৈরি করতে যা মানুষকে শুধু হাসাবে না, বরং ভাবতেও বাধ্য করবে। এই দীর্ঘ গৌরবময় অবদানের স্বীকৃতি হিসাবে হানিফ সংকেত পেয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পুরস্কার। এই পুরস্কার তার কর্মজীবনের গুরুত্ব এবং দেশের সংস্কৃতি, গণমাধ্যমে তার অবদান একটি বড় স্বীকৃতি। দীর্ঘদিন ধরে একই ধারাবাহিকতায় কাজ করে যাওয়া খুব সহজ নয়, কিন্তু হানিফ সংকেত সেই কঠিন কাজটি সফলভাবে করে দেখিয়েছেন। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তিনি তার কন্টেন্টের উপস্থাপন নতুনত্ব এনেছেন, কিন্তু মূল দর্শন, সমাজকে ইতিবাচকভাবে পরিবর্তন করা, কখনোই বদলায়নি।